আগামীতে যে নির্বাচন হবে সেটা চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে তারুণ্য নির্ভর একটা উনি পার্লামেন্ট গঠন করবেন। এর ওই ধারাবাহিকতায় আপনারা জানেন আমরা ছাত্র রাজনীতি করছি, ছাত্র দলের যুগ্ম সম্পাদক ছিলাম, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম কেন্দ্রীয় কমিটির। আমরা তারেক রহমানের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা নিরলস আন্দোলন সংগ্রাম করেছি 17 বছরের জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকে আমরা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের নিজ নির্বাচনী এলাকায় আমরা গণসংযোগ করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের যে 31 দফা ঘোষণা করা হয়েছিল 2023 সালের 13 জুলাই, সেই 31 দফাকে বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের কাছে এই 31 দফা পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। তার ওই ধারাবাহিকতায় আমরা আজ ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী একটা ইউনিয়ন কাশীপুরে আমরা এই 31 দফা দেওয়ার জন্য আমরা ছুটে এসেছি মানুষের দ্বারে দ্বারে। আপনারা জানেন যদি তারুণ্য নির্ভর যে সংসদ গঠন করতে চাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই তারুণ্য নির্ভর যে রাষ্ট্র কাঠামো উনি পার্লামেন্ট গঠন করবেন, সেই পার্লামেন্টে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আমি 26 কুড়িগ্রাম 2 আসনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাকে 26 কুড়িগ্রাম 2 আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত যে স্বপ্ন এবং তারেক রহমানের যে আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।